পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই তোমরা ভালো আছো। দেখো, আজ তোমাদের পাঠ্য বইয়ের উপর যে তোমাদের ছক দেওয়া থাকে, এই ছকগুলো নিয়ে আলোচনা করব। 46 পৃষ্ঠা তোমাদের এই পাঠ্য বইয়ের ছক পূরণের উপর 10 নাম্বার থাকবে ধারাবাহিক মূল্যায়নে। সুতরাং এই ছকগুলো সঠিকভাবে পূরণ করা তোমাদের অবশ্যই শিখতে হবে। দেখো, 46 পৃষ্ঠার 1 নং নিচের ছকে 4, 7, 10 এর গুণিতকগুলো লিখি। এখানে দেখো গড় দেওয়া আছে 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 4-এর অসংখ্য গুণিতক হতে পারে। এখানে যেহেতু 10টা ঘর দেওয়া আছে, তাহলে আমি 10টা গুণিতকই বের করব। তাহলে প্রথমে 4-এরটা বের করি। 4 একে 4, তারপরে 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, 4 সাতা 28, 4 সাতা 28, 4 আটা 32, 4 নং 36, 4 দশে 40। গুণিতক হলো নামাতা। 4-এর নামাতা 10 ঘরে 40 পর্যন্ত গুনলাম। এখন দেখো 7, 7-এর গুণিতক 10টা। 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতায় 21, 4 সাতা 28, 5 সাতা 35, 6 সাতা 42, 7 সাতা 49, 7 আটা 56, 7 নং 63, 7 দশে 70। এখন দেখো 10-এর গুণিতক। 10-এর গুণিতক 10-এর নামাতা 10 পর্যন্ত। 10 একে 10, 10 দুগুণে 20, 3 দশে 30, 4 দশে 40, 5 দশে 50, 6 দশে 60, 7 দশে 70, 8 দশে 80, 9 দশে 90, 10 দশে 100। এখন দেখো 2 নং লসাগু নির্ণয় করি। এখানে যেহেতু কোনো উল্লেখ করা নেই, মৌলিক গুণনের সাহায্যে লসাগু করতে হবে, তাহলে আমি সাধারণ নিয়মে ইউক্লিডীয় পদ্ধতিতে যে লসাগুটা, সেই নিয়মটাই করে দেখাচ্ছি। দেখো, 9, 12। এখানে বিজোড় সংখ্যা, একটা বিজোড় একটা জোড়। লসাগু করার সময় যেহেতু দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যাকে ভাগ করা যায়, এরকম একটি গুণনের নিতে হবে। তাহলে একটা জোড় একটা বেজোড়, তাহলে আমি 3 দিয়ে শুরু করি। 3 তিরিকে 9, 3 চারা 12। এখন দেখো 3 এবং 4 এই দুটিকে ভাগ করা যায় এরকম কোনো গুণনীয়ক নাই, এক ব্যতীত। সুতরাং এখানে শেষ। নির্ণয় লসাগু সমান লসাগু করার সময় সাধারণ 3 গুণ 3 গুণ 4। তাহলে 3 তিরিকে 9, 4 নং 36। এখানে হচ্ছে 36। তারপর দেখো পরের লসাগুটা 8, 12, 16। এখন এটাকে 3টা সংখ্যা আছে, 2 দিয়ে দিই। 3টায় জোড় সংখ্যা থাকলে নিশ্চিন্তে তোমরা 2 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। তারপরে আবার জোড় সংখ্যা 2 দিয়ে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। দুটো জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে দিই। 2 একে 2, 3 মধ্যে ভাগ যায় না, 2 দুগুণে 4, আর যাবে না। তাহলে লসাগু সমান, এখানে হচ্ছে না, সুতরাং লসাগু তাহলে কত হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24, 24 দুগুণে 48। এখানে হচ্ছে 48। তারপরে দেখো নিচের ছকে 18, 20, 21, 33, 36, 42, 48, 51, 68, 102, 112, 117 সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 3 দ্বারা, কোনগুলো 4 দ্বারা এবং কোনগুলো 3 ও 4 উভয় দ্বারাই বিভাজ্য লিখি। এখন প্রথমে এখানে সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12টি সংখ্যাকে মানে 3 দিয়ে ভাগ যায়,
এই সংখ্যাগুলো খুঁজে বের করে এই ঘরে লিখবো। 4 দিয়ে ভাগ যা সংখ্যাগুলো খুঁজে বের করে এখানে লিখবো। আর সংখ্যাগুলো 3 এবং 4 উভয় সংখ্যা দিয়েই ভাগ যায়, সেই সংখ্যাগুলো আমরা এই ঘরে লিখবো। ঠিক আছে, এখন দেখো 3 দিয়ে প্রথমটা চিন্তা করি, 3 দিয়ে 18কে ভাগ যায়, তাহলে আমি 18 লিখি। তারপর 20 যায় না, 3 দিয়ে 21কে যায় 21, 3 7 21, 33, 3 দিয়ে ভাগ যায় 36, 3 দিয়ে 42কেও ভাগ যায় 42, তারপরে 3 দিয়ে 48কেও ভাগ যায়, 3 একে 3, 3 6 18, 48, তারপরে 3 দিয়ে 51কে যায় ভাগ, তারপর দেখো 68কে যায় না, 68কে 3 দিয়ে ভাগ করা যায় না, 10, 3 3কে 9, 3 4 12, 102কে 3 দিয়ে ভাগ করা যায়, তারপর 3 3কে 9, 9 10 11, 22, এটা ভাগ যাবে না। 3 দিয়ে 27কে ভাগ করলে 3 3 9, 3 9 27, 117, আর নাই। এখানে আমি কটা সংখ্যা পেলাম? 1 2 3 4 5 6 7 8 9, 9টি সংখ্যা 3 দিয়ে ভাগ বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। এখন দেখো 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। আবার 18, দেখো 18কে 4 দ্বারা বিভাজ্য না, 4 5 20, এখানে হবে 20, তারপরে 21 বা বিভাজ্য নয়, 33 নয়, 4 নং 36, 36 ভাগ যায়, তারপরে 4 4 7 4 7 28, 6 না, এটাও 42 যাবে না, 48 যাবে ভাগ 4 দিয়ে, 51 4 দ্বারা বিভাজ্য নয়, 68 যাবে, 4 একে 4, 4 7 28, 68, তারপরে দেখো 4 দুগুণে 8, তারপরে 22 থাকে, এটাও 4 দ্বারা বিভাজ্য নয়, এটা হবে 4 দুগুণে 8, 8 9 10 11, 4 8 32, এটা 112, 4 দ্বারা বিভাজ্য, তারপরে 4 দুগুণে 8, 9 10 11, 37, এটা বিভাজ্য নয়। এখন দেখো এই 3 ও 4 দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলো আমি খুঁজে বের করব। 3 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে। এখন দেখো এটা এখন যেহেতু এই দুইটা আমরা ফিল আপ করে ফেলেছি, এখান থেকে দেখো যেটা কমন সেটাই আমি এই ঘরে লিখব। এখান থেকে দেখো 36, 36 এখানেও আছে, এখানেও আছে, তার মানে হলো 36কে 3 এবং 4 দ্বারা ভাগ করা যায়। তারপরে দেখো 48, 48 এখানেও আছে, 3 এর মধ্যে আছে, 4 এর দ্বারাও আছে, তাহলে 48, আর কোনোটা কমন নাই, তাহলে শুধু 36 এবং 48 3 ও 4 দ্বারা বিভাজ্য। এখন দেখো 4 নং ছকটা, নিচের ছকে 18, 24 ও 36 এর গুণনীয়কগুলো লিখি। গুণনীয়ক, যে সংখ্যাগুলো গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক হলো 1 এবং 1 দিয়ে ভাগ যাবে এবং ওই সংখ্যাকে আরো অন্যান্য সংখ্যা দ্বারাও ভাগ করা যাবে। 18কে, এখানে 18 গুণনীয়ক, দেখো 18 এর ঘরগুলো ছোট হয়ে গেছে, 18 এর গুণনীয়ক, এখানে একটু গুণনীয়ক একটার মধ্যেই লিখলাম। তারপরে দেখো 18কে ভাঙালে ফ্যাক্টরাইজ করলে 1 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, 1, 18কে 18, তারপরে 3 6 18, 2 দিয়েও যায়, মৌলিক সংখ্যা 2, 9 দুগুণে 18, তারপরে আবার 18কে ভাগ করা যায় 9, 3 দিয়ে 3 3কে 9, 3 3কে 9, 3 দিয়ে ভাগ যায়, তারপরে 6, 3 6 18, তারপরে আসতেছে 9, 9 দুগুণে 18, তারপরে 18কে 18, তাহলে গুণনীয়ক কয়টি পেলাম? 1 2 3 4 5 6, 18 গুণনীয়ক হচ্ছে 6টি। 18কে মানে ভাগ করা যায় এরকম সংখ্যাগুলোই হলো ওই 18 গুণনীয়ক। তারপর দেখো 24, 24 এর গুণনীয়ক হলো, দেখো 1 দিয়ে তো অবশ্যই যাবে, 1, 2 দিয়েও 24কে ভাগ যায়, 3 দিয়ে যায়, 3 8 24, 4 6 24, 4 দিয়েও যাবে, 5 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, হ্যাঁ 6, তারপরে 7, 4 7 28, 7 দিয়ে হবে না, 8 দিয়ে যাবে, 3 8 24, 9 দিয়ে দিলে হবে না, আর নাই মনে হয়, 12
তারপর দেখো 9, 10, 12, 12 দুগুণে 24, 12 দুগুণে 24-এর পরে 24 একে 24 এই পর্যন্ত। তারপরে দেখো 36, 36-এর গুণনীয়ক হলো 1, 1 সবগুলো গুণনীয়কের সাধারণ গুণনীয়ক হলো 1। তারপরে 2, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে 4 নং 36। তারপরে 10, 11, 11 যাবে না, 12 দিয়ে যাবে, 12, তারপরে হবে 18, 18 13 যাবে না, 14 যাবে না, 15 যাবে না, 16 যাবে না, 17 যাবে না, ভাগ 18, 18 দুগুণে 36। তারপরে হলো 36 একে 36, যে সংখ্যাটা থাকবে সেটা তো অবশ্যই উক্ত সংখ্যার গুণনীয়ক হবে 36। এই পর্যন্তই। দেখো 6, 8 ও 12 এর গসাগু। কিভাবে গসাগু? লসাগুর এখানে উপরে 2 নং আছে লসাগু, এখন করব গসাগু। গসাগু নির্ণয়। দেখো 8, 12, আমরা জানি গসাগু নির্ণয় করার সময় এখানে যে 3টি সংখ্যা আছে এই 3টি সংখ্যাকেই ভাগ যায়, সেরকম সেই গুণনীয়কটাই আমাকে নিতে হবে। তাহলে যেহেতু 3টি জোড় সংখ্যা, তাহলে কি করতে হবে? 2 দিয়ে দিব। 2 মৌলিক উৎপাদক। এখানে দেখো 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। এখানে দেখো 3, 4, 6, 3, 4, 6, এখন 3টিকে সংখ্যাকেই ভাগ যায় এরকম মৌলিক গুণনীয়ক আর নেই। 3, 2 হবে না। তাহলে এখানে আমার নির্ণয় গসাগু কত আসতেছে? নির্ণয় গসাগু সমান হলো 2। এই 2 হবে নির্ণয় গসাগু। এই নিচের সংখ্যাগুলো গসাগুর মধ্যে আনা যাবে না। গসাগু নির্ণয় করার সময় শুধু বাম দিকের মৌলিক গুণনীয়কগুলো নিয়েই